দেখো আরেকটা খুবই দারুণ ইম্পর্টেন্ট, একদম মানে কি বলবো, এগুলো পরীক্ষায় বারবার দেয়, উইথ সেম ডেটাতেও দেয়। এক সভায় প্রতিদিন 240 জন করে আসে, কিন্তু রবিবারে আসে 510 জন করে। 30 দিনের কোনো মাসে প্রতিদিন গড়ে কতজন সভায় উপস্থিত ছিল যদি মাসের প্রথম দিন রবিবার হয়? আমি আবার শুধু বাংলায় প্রশ্নটি লিখেছি। এক সভায় প্রতিদিন 240 জন করে আসে, কিন্তু রবিবারে আসে 510 জন করে। 30 দিনের মাস, কারণ ক্যালকুলেশন তোমাকে পারফেক্ট করতে হবে, সেই জন্য 30 দিনের মাস বলে দেওয়া আছে, আর প্রথম দিনও রবিবার সেটাও বলা আছে। তাহলে ব্যাস এটুকু আমাকে বুঝতে হবে যে 30 দিনের মাসের যেটা ফার্স্ট ডে, সেটা টোটাল নাম্বার অফ ডেজ 5 হয়, এটা প্রত্যেকে জানা আছে আশা করছি। 5 দিন হবে, 30 দিন হোক বা 31 দিন হোক, ঠিক আছে, প্রথম দিনটি 5 দিন হবে। তাহলে ব্যাস এইটুকুই আমার ভাবা ছিল যে 5 দিন হচ্ছে সানডে। তাহলে 30 দিন টোটাল, 30 মাইনাস 5, 25 হচ্ছে আদার ডেজ। ব্যাস এইটা তোমার মানে মেন্টালি বা ওরালি বুঝতে পেরে যাবে। এবার তোমাকে কি করতে হবে, এবারে তোমাকে কি ভাবতে হবে, আমি সেটা তোমাদের একবার জাস্ট হেল্প করছি যে এইভাবে ভাবতে পারো, ঠিক আছে। এখানে লিখছি যেমন সানডে, আর এখানে লিখছি আদার ডে, ওটি মানে আদার ডে লিখলাম, ঠিক আছে। তাহলে সানডে রয়েছে 5 দিন এবং আদার ডে রয়েছে 25 দিন। পরীক্ষার সময় কিন্তু এগুলো লিখতে যাবে না, এখানে আমি বোঝানোর জন্য এরকম লিখছি, তোমরা রিলেট করতে পারো যে এটা সানডে এটা আদার ডে, কারণ পরীক্ষার সময় তোমার তো কাউকে বোঝানোর নেই, তুমি সানডে 5 দিন আছে মানে 5 লিখে দিলে মানে তোমার হয়ে গেল, তুমি তো বুঝতে পেরে যাচ্ছ, ঠিক আছে। তাহলে সানডে রয়েছে 5 দিন আর আদার ডে রয়েছে 25 দিন। এবার বলছে সানডেতে আসে, প্রতি সানডেতে কতজন আসে? 510 জন করে আসে। আর আদার ডেতে কত আছে? 240 জন করে, ঠিক আছে। এটা কিন্তু পার ডে, পার ডে, অর্থাৎ 5 দিন পার ডে এভারেজে 510 করে আসে, আর 25 দিনে পার ডে এভারেজে 240 করে আসে। এবার বলেছে না, এরকম আলাদা আলাদা দেখার দরকার নেই, টোটাল যে ডেজ রয়েছে, টোটাল যে ডেজ রয়েছে, অর্থাৎ 30 ডেজ, এই 30 ডেজে গড় কত হবে এটা জানতে চাইছি তোমাদের কাছে। 30 ডেজের গড় কত হবে এটা জানতে চাইছি, তো সিম্পল জিনিস আছে। আমি আবার বলছি এরকম করতে পারি, 510 গুণ 5, 240 গুণ 25 দিয়ে গুণফল দুটো যোগ করবে, নিয়ে সামকে 30 দ্বারা ডিভাইড করবে, তো তোমার আনসার চলে আসবে, কিন্তু আনসার আসবে চাকরি হবে, ঠিক আছে। লিখে নাও, তোমরা যদি এইভাবে সলভ করছো বা তোমাদের বন্ধু যদি কেউ এইভাবে সলভ করছে, চাকরি পাবে না, উত্তর তো চলে আসবে, নিশ্চয়ই আসবে। কম্পিউটার বা ক্যালকুলেটারও এরকম করেই আমরা কাজে লাগাই, মানে যেটা রেজাল্ট আছে এইভাবেই আসবে, কিন্তু তোমাকে অন্যভাবে ভাবতে হবে। এরকম কি ভাববে জানো? অলওয়েজ লোয়ার ভ্যালিউ স্যাটিসফাই করবে, কি করবে? লোয়ার ভ্যালু স্যাটিসফাই করে দাও, তোমার অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেল। মানে একটা বড় ক্যালকুলেশন পার্ট ছিল না, সেটা তুমি অনেক ছোট করে নিলে। আমরাও ক্যালকুলেশন করি, এই নয় যে করতেই হবে না, তুমিও ক্যালকুলেট করবে, কিন্তু এত বড় ক্যালকুলেট করার দরকার নেই, ছোট ক্যালকুলেশনেই তোমার হয়ে যাবে। লোয়ার ভ্যালু মানে এই যে 510 প্রতিদিন আর 240 প্রতিদিন, তো কোনটা ছোট? 240, সেই জন্য বলছি লোয়ার ভ্যালু স্যাটিসফাই করে দাও। অর্থাৎ লোয়ার ভ্যালু স্যাটিসফাই মানে ভালো করে বুঝবে, হ্যাঁ, কারণ এটা একটা অঙ্ক নয়, এর কনসেপ্ট একটু পরে আরো প্রশ্নতে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে লোয়ার ভ্যালু স্যাটিসফাই মানে ধরে নিচ্ছি প্রতিদিনই 30 দিনে প্রতিদিনই 240 জন করে আসে, ব্যাস এটাই বোঝাতে চাইছি, যেটা আমরা অ্যাজাম্পশন মেথড বলছিলাম মনে আছে, যে এবারে যে আমরা অ্যাজাম্পশন মেথডে সলভ করি, এটা হচ্ছে অ্যাজাম্পশন করে নিলাম, যে ধরে নিচ্ছি প্রতিদিনই কতজন করে আসে, 30 দিনে প্রতিদিনই 240 জন করে আসে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে, জাস্ট এটা আমি এখানে রেফারেন্স অনুযায়ী লিখলাম, ঠিক আছে। তাহলে লাভ কি হলো আমার? লাভ এইটা হলো যে দেখো 25 দিনের আমাকে আর দেখারই দরকার হলো না, গুণ করারই দরকার নেই, বুঝতে পেরেছো? 30 দিনেরই আমি গড় ধরে নিলাম 240 জন করে আসছে, তাহলে 25 জনের আমাকে দেখতে হলো না, শুধুমাত্র দেখতে হবে এই সানডেতে। সানডেতে দেখো আবার বলছি, যদি প্রতিদিন 240 আমি ধরে নিয়েছি গড়ে, তাহলে সানডেতে কত আছে? 510 আছে, ব্যাস তোমাকে ডিফারেন্স দেখতে হবে যে সানডেতে 240 এর সাপেক্ষে 240 দেখো আমি গড় ধরেছি, এখানেও 240 আছে, এখানেও কিন্তু 240 ধরেছি গড়ে, কেন না, এই যে 30 দিনের ধরা আছে 240, তাহলে শুধুমাত্র তোমাকে বুঝতে হবে যে সানডেতে 240 আমি ধরেছি, তার সাপেক্ষে আরো এক্সট্রা কত আসে, শুধু বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ মানে 60 দিলে দেখো 300, মানে 240 এর সঙ্গে যদি 60 দিই তাহলে 300 হবে, আর 300 থেকে 510 210 বেশি, তাহলে ওইদিকে 210 আর এইদিকে 60, তাহলে 270, তাহলে 270 করে পার ডে বেশি আসে। বলো এটা বুঝতে পেরেছো কিনা? ব্যাস এইটুকু ক্যালকুলেশন আছে, আমি তারপরে আরো বলবো যে
কি হবে বলো, এটুকু বুঝতে পেরেছো কিনা? আমি কিছুই করিনি, আমি লোয়ার ভ্যালু দেখলাম 240, তাকে স্যাটিসফাই করে দিলাম, যে ধরে নিলাম এইটাই গড়, 30 দিনের 240ই গড়। তাহলে 25 দিনের হিসাব আমাকে আর নিতে হলো না। ওই যে যার কাছে কম আছে সে পাবে, কার কাছ থেকে নিয়ে দেবো, যার কাছে বেশি আছে তার কাছ থেকে নিয়ে, হ্যাঁ না? তো এক্ষেত্রে দেখো 240 240 ধরে নিলাম, ওইখানে আমাকে না দিতে হবে না আমি ওর কাছে পাবো। কিন্তু সানডেতে 240 টাকা রাখতে বলেছি, কিন্তু তার কাছে ছিল 510 টাকা, তো ওর কাছে আমি এক্সট্রা আরো কত পেলাম, 270 করে পার হেড। পার ডে লেখা আছে না, তো পার হেড ধরে নাও। তো কতজন আছে ওইখানে? 5টা সানডে আছে, ব্যাস তোমার উত্তর রেডি। কি রেডি? এইভাবে দেখো, এইখানে বোঝাচ্ছি যে 270 করে যদি 5 জনের কাছে আমরা পাই এক্সট্রা টাকা, 5 কেন না, নাম্বার অফ সানডে 5, তাহলে 5 জনের কাছে 270 টাকা করে পাচ্ছি। তাহলে এইটা যেটা টোটাল টাকা হবে, ভালো করে বুঝবে, 5 জনের কাছে যে 270 টাকা করে আমার হাতে চলে এলো, এই টাকা টোটাল যে টাকাটি, সেটা তো আমি আর আমার পকেটে রেখে চলে যাবো না। এভারেজ কি বলছে, যদি ওদের ব্যালেন্স এক্সট্রা বেঁচে থাকে, যত বেঁচে থাকবে সেটা তাদের মধ্যে মানে সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিতে হবে, ব্যাস এইটুকুই তোমাকে ভাবতে হবে। তাহলে এটা গুণ করতে যাবে না, 270 গুণ 5 গুণ করবে না, কারণ এই গুণফলকে আমি এই টোটাল নাম্বার অফ ডেজ কত 30, 30 দ্বারা ভাগ এইখানেই করে নিচ্ছি, 30 দ্বারা ভাগ করবো। তাহলে সুবিধা কি হলো, 00397, এটা গুণ করতে হলো না আমাকে, জাস্ট 5 9 45 কি আসছে, যে আরো 30 জন 45 করে পাবে। অর্থাৎ আমি তাদের কত ধরে রেখেছিলাম, এই যে এখানে লিখছি, কারণ এখানে নিচে লিখে দিলে তোমরা দেখতে পাবে না, আমি কত অ্যাসাম্পশন করেছিলাম, টোটাল 30 দিনের, এখানে আরেকবার লিখছি, 30 দিনের আমরা অ্যাসাম্পশন করেছিলাম 240 করে করেছিলাম তো, এই যে। আর এই যে 270 টাকা করে 5 জনের কাছে পেয়েছি, সেটা টোটাল ভ্যালু যাই হোক না কেন, সেটা 30 দ্বারা ডিভাইড করবো, কারণ তাদের মধ্যে আবার ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবো। তো 30 দ্বারা ভাগ করে দিলাম, তো 30 দ্বারা ভাগ করে দেখলাম যে 45 টাকা করে তারা আরো পাচ্ছে। শুধুমাত্র 240 এর সঙ্গে তুমি 45 যোগ করে দাও, তো তোমার উত্তর চলে এলো 285 আনসার। তাহলে 285 দেখো অপশন ডি তে ছিল কারেক্ট আনসার।